Pramutha, long live! Long live, long live! Bubakara, long live! Long live, long live! Bubakara, long live! Long live, long live! YTF, long live! Long live, long live! TWF, long live! Long live, long live! Ranjan Sinha, long live! Long live, long live! Ranjan Sinha, long live! Long live, long live! Maharaja ke! Maharaja ke! যারা জয়েনিং করেছে কোন পার্টি ছেড়ে আজকে তীব্রমথা জয়েনিং করেছে? এখানে সিপিএম, কংগ্রেস, বিজেপি তিন পার্টির থেকে আমাদের তীব্রমথা পার্টিতে তারা আজকে যোগদান করছে। কটকতার কত ফ্যামিলি? 16 পরিবারের 60 ভোটার আজকে এই সরোজিনী গাঁওসভাতে ভারতীয় জনতা পার্টি, সিপিআইএম এবং কংগ্রেস ত্যাগ করে আজকে নিজের ইচ্ছায় তারা তীব্রমথা পার্টিতে যোগদান করেছে। এটা কোন এরিয়া স্যার? এটা সরোজিনী পঞ্চায়েত। উনার সম্পর্কে আমরা কিছুদিন আগে একটা নিউজ চ্যানেলের মাধ্যমে জানতে পারি যে উনি যে শিক্ষাগত যোগ্যতার সার্টিফিকেট দেখিয়েছেন সেটা নাকি ভুয়া। সেটা আমরা নিউজ চ্যানেলে শুনেছি। পরবর্তীতে আমরা সেই ব্যাপারে আমরা ইনকোয়ারি শুরু করে দিই এবং আমরা সেটা যে বোর্ড থেকে উনি 12 পাস সার্টিফিকেট এনেছেন, বোর্ডটা একটা ভুয়া বোর্ড, সেকেন্ডারি এডুকেশন বোর্ড, মধ্য ভারত, গোয়ালিয়র। সেই নামের কোনো বোর্ড ভারতবর্ষেই নেই। যার কারণে সেটার প্রমাণ হিসাবে আমরা ভারতবর্ষের সিবিআই, যেটা সব থেকে তদন্ত সংস্থার মধ্যে সব থেকে উপরের সংস্থা, সিবিআইয়ের রিপোর্টও আমরা সংগ্রহ করেছি, আমার কাছে আছে। আমরা এলাহাবাদ হাইকোর্টের যে রায় সেটাও আমাদের কাছে আছে। এবং আসাম সরকার ওই বোর্ড থেকে পাশ করা কিছু লোক আসাম সরকারের চাকরি পেয়েছিল, যারা চাকরি পেয়েছিল তাদেরকে সবাইকে বরখাস্ত করা হয়েছে। যার কারণে আমার চণ্ডীপুর এলাকার মানুষ একজন, তাকে আমরা কি বলবো, সে জালসাজ, যে জালি সার্টিফিকেট পেশ করতে পারে সে জালসাজ। এই যে ইলেকশন কমিশনের কাছে যে এফিডেভিট দেওয়া হয় সেখানে যেমন আমি দিয়েছি, আমার কাছে কি আছে, আমার স্ত্রীর কাছে কি আছে, আমার মেয়ের কাছে কি আছে, আমার ছেলের কাছে কি আছে, সব কিছু হিসাব দিতে হয়। এবং সেখানে সেটা প্রতিজ্ঞা করে, যেহেতু এফিডেভিট, সেটা আমি আজকে যে তথ্যটা দিচ্ছি এটা সম্পূর্ণ সত্য বলে আমি নিচে সিগনেচার করেছি। যে ব্যক্তি মিথ্যা কথা বলে যে আমি যা দিয়েছি তা সত্য বলে সিগনেচার করেছে, সেই ব্যক্তিকে ভারতীয় জনতা পার্টির মতো একটা স্বচ্ছ রাজনৈতিক দল এই চণ্ডীপুর কেন্দ্রে প্রার্থী করেছে। তার মানে ভারতীয় জনতা পার্টিতে দালাল চক্র ঢুকে গেছে। যেভাবে কংগ্রেসের ধ্বংস হয়েছে, কংগ্রেস ভারতবর্ষে, আমি তো ভারতীয় জনতা পার্টির নেতা, আমি ভারতীয় জনতা পার্টি করি, আর আমার বাড়িতে পুলিশ উপস্থিত। আমি বলি, কেন? না, চলুন আপনাকে থানায় যেতে। বলে কেন? আমি বললাম, কে আপনাকে বলেছে? বলে রিটার্নিং অফিসারকে ফোন লাগাও। রিটার্নিং অফিসার ফোন লাগানো হয়েছে। রিটার্নিং অফিসার মানে কইছে যে দাদা 3টার সময় একটু আসবেন। আর পুলিশ অফিসার বলছে কি না আপনাকে এক্ষণ যেতে হবে। তো এই 23 বছর বিজেপি করার কারণে এইটাই কি আমার পুরস্কার ছিল? আমাকে থানায় নিয়ে যাবে তারা। পরবর্তীতে এসডিএম নিজে এসছেন, নিজে আসার পরে আমি আমার গাড়ি নিয়ে গেছি, এরপরে তাদের সঙ্গে বসে কথা হয়েছে এবং সেখান থেকে আমি চলে এসেছি। তো 23 বছর বিজেপি করার পরে এত বড় অপমান তো আমি তো সহ্য করতে পারবো না। তবু আমি চুপ ছিলাম। হঠাৎ করে মহারাজ প্রদ্যুৎ কিশোর মাণিক্য বাহাদুর আমাকে ফোন করেছেন। উনি বলেছেন, আপনি কি আমার পার্টি থেকে প্রার্থী হবেন? আমি বলেছি, আপনি যদি আদেশ করেন আমি হব। এই আমি তীব্রমথা থেকে প্রার্থী হয়েছি। এবং যে তীব্রমথাকে বলা হয় যেটা নাকি বাঙালি বিরোধী, সম্পূর্ণ মিথ্যা কথা। এই তীব্রমথা থেকে আমরা 13 জন বাঙালি প্রার্থী দিয়েছি, 2 জন মুসলমান প্রার্থী, 2 জন মণিপুরি প্রার্থী। অন্য কোনো দল সেটা দেয় নাই। কিন্তু এই তীব্রমথা পার্টি সবাইকে সম্মান দিয়েছে, প্রত্যেকটা জাতিগোষ্ঠীকে সম্মান দিয়েছে, যেটা দেওয়া দরকার। সেই ব্যক্তি আমাকে প্রার্থী করেছেন এবং আমি আপনাদের কাছে এই জন্যই এসেছি যে আমাদের এখানের যে প্রার্থী উনি কি বলেছেন,
ওনার মণিপুরি ভোটও লাগে না, মাইনরিটি ভোটও লাগে না, ট্রাইবাল ভোটও লাগে না, বাগান ভোটও লাগে না, উনি বাঙালি ভোট নিয়ে নাকি জিতে যাবেন। রাজনীতিতে এইরকম হয় না, রাজনীতিতে সব লাগে, সব জাতিগোষ্ঠী লাগে। সে এইরকম মন্তব্য করেছেন, বক্তব্য দিয়েছেন যে ওনার এই ভোটগুলো লাগবে না, উনি জিতে যাবেন। তো ভালো কথা, উনি জিতে যান, আমাদের কোনো আপত্তি নেই। কিন্তু একটা কথা, উনি জিতেও কোনো লাভ নেই, উনি জেলে যাবেন, ওনার বিরুদ্ধে কেস হবে। কেননা উনি নির্বাচন কমিশনে কোনোদিনও মিথ্যা তথ্য দেওয়া যায় না। নির্বাচন কমিশনে আমি যা আছে আমার কাছে, আমার ছেলের কাছে কি আছে, আমার মেয়ের কাছে কি আছে, আমার স্ত্রীর কাছে কি আছে, সব জানাতে হয়, হিসাব দিতে হয়। কিন্তু ওইখানে মিথ্যা কোনো এফিডেভিট মানে প্রতিজ্ঞা করে বলা হয় যে আমি যা বলছি এটা সত্য বলছি, আমি যে তথ্য দিয়েছি এটা সত্য, সেইখানে উনি মিথ্যা কথা বলেছেন। যার কারণে উনি জিতে গেলেও জেলে যাবেন, হারলেও জেলে যাবেন, এবং ওনার বিধায়ক পদ বাতিল হবে, ওনার জায়গাতে উপনির্বাচন হবে না, যিনি 2 নম্বরে থাকবেন, দ্বিতীয় পজিশন করতে যান। কিন্তু এগুলা কে দিয়েছে? যে সরকারকে আপনারা নির্বাচিত করেছেন, ত্রিপুরার সরকার, এরা কিন্তু কিছুই দেয়নি আপনাকে। এইগুলা সব দিচ্ছে দিল্লির সরকার, কেন্দ্রীয় সরকার, এতে এদের কোনো হাত নেই। আমি বিজেপি করি বা না করি তাতে কোনো ফরাক পড়ে না। নরেন্দ্র মোদীর কথায় ভারতবর্ষের সবাইকে উনি দিয়ে যাচ্ছে, এখানে দলবাজি করছেন না। কিন্তু আমরা যে সরকারটাকে প্রতিষ্ঠা করলাম ত্রিপুরা রাজ্যে গত 2018-তে, তারা কি করেছে একটা বলতে পারবেন আপনারা? আজকে যে বড় বড় রাস্তা তৈরি হচ্ছে, সেই রাস্তা তারা তৈরি করছে না, দিল্লির সরকার তৈরি করছে। তাহলে আমরা যে এখানে একটা সরকার নির্বাচিত করলাম, তার কাজ কি? তার কাজ বছরে ত্রিপুরা রাজ্যে, কেন্দ্র সরকার বছরে ত্রিপুরা রাজ্যকে কত টাকা দেয়? 26,000 কোটি টাকা এই ত্রিপুরা রাজ্যের মানুষের জন্য কাজ করার লাগে দেয়। সেই টাকাগুলো তারা ওইখানে বসে বসে সব দুর্নীতির মাধ্যমে সেটা সব হরপ করে নিচ্ছে। তারা কিছুই করছে না। আমার কথা যদি মিথ্যা হয় আপনারা সবাইকে, যে তারা কি করছে আপনারা বলতে পারবেন? ত্রিপুরার সরকার আপনার জন্য কিছু করেছে? চাল নরেন্দ্র মোদী দিচ্ছে, ঘর নরেন্দ্র মোদী দিচ্ছে, গ্যাস নরেন্দ্র মোদী, জল নরেন্দ্র মোদী, কারেন্ট নরেন্দ্র মোদী, কিষাণ ভাতা নরেন্দ্র মোদী। তারা কি দিচ্ছে? তারা কিছুই দিতেছে। ওই আপনার আমার টাকাটি তারা, সরকার আমার লেগে দিছে, আপনার লেগে দিছে, ডেভেলপমেন্টের লেগে তারা ওই টাকাটা বইয়া বই এখানে সেটারে হজম করতে। তো যার কারণে যেদিন থেকে সরকার হয়েছে, 2018 সালে যেদিন থেকে সরকার হয়েছে, আমি ভারতীয় জনতা পার্টিতে থেকেও ভারতীয় জনতা পার্টির সরকারের বিরোধিতা করেছি, প্রতিবাদ করেছি যে তারা যেভাবে কাজ করছে সেটা আমার পছন্দ হয়নি। আমি ডেভেলপমেন্টের কথা বলতাম, কিন্তু আমার কথা তারা শুনতো না। তারা শুধু দুর্নীতি, কিভাবে টাকাগুলো হরপ করা যায়, কিভাবে টাকাটা মারা যায়, শুধু এই চিন্তা করে তারা এই সরকারটা চালাচ্ছে। এক তো সবাই, কেউ যোগ্য মন্ত্রিসভাতে একটা যোগ্য মন্ত্রী নাই। এই যে 12 জন মন্ত্রীর মধ্যে একজন যোগ্য মন্ত্রী নাই। এই যে নেতৃত্ব বর্তমান ভারতীয় জনতা পার্টির নেতৃত্ব দিচ্ছে, একজন যোগ্য নেতৃত্ব নাই। এরা কেন নেতা? এরা চমচাগিরি করে, চাপলুসি করে, যার কারণে তারা নেতা। আমরা কাজ করি, আমরা নেতা হইতে পারি না। আপনারা দেখেছেন তো কিছুদিন আগে আমি 60 দিন লাগাতার জনসম্পর্ক করেছি এই চণ্ডীপুরের মধ্যে। 60 দিন, একদিনও বিশ্রাম নেই, 60 দিনের মধ্যে কন্ডিশনে বসে নেতা হয়ে আছে। তো এই যে জনগণের দুঃখ দুর্দশার কথা কিভাবে সরকারের কাছে পৌঁছবে, বা সরকার